আজ পর্যন্ত প্রফুল্ল রায়ের বোধহয় সবচেয়ে বেশি বই আমাদের কাছে প্রকাশিত, বোধহয় প্রায় 90টার উপর বোধহয় বই হবে আমাদের। প্রতিভা বসুর বাড়ি, বুদ্ধদেব বসুর সঙ্গে কথা বলা, মানে তখন এদের সঙ্গে কথা বলতে গেলেই মানে হাত পা প্রায় কাঁপুনির মতন হতো। আর কেন ওনারা এত বেশি জায়গায় ছিলেন আমাদের থেকে। নেতাজি সেই সময়টা আমার কাছে খুবই খুবই গুরুত্বপূর্ণ ছিল আর কি। এক সময় আমাকে স্বপন মজুমদার অনেক জায়গায় নিয়ে গেছিলেন তখন আমাকে আলাপ করানোর জন্য আর কি। চৌরঙ্গি, কত অজানারে, তারপরে এপার বাংলা ওপার বাংলা, এসব বইগুলো তখন খুব জনপ্রিয় হয়েছে। মানে ওনার মানে কি বলবো যে ওনার বই তনয়া, স্বর্গমর্ত পাতাল যখন আমি ছাপলাম, আমি প্রথম বই ওনার ছাপি 1976 সালে। বইটা আমার এখনো ডেট মনে আছে, 2রা আগস্ট প্রকাশিত হয়েছিল। 3টি বিখ্যাত উপন্যাসের একত্র সংকলন, সেটা ছিল স্বর্গ মর্ত পাতাল। 3টে বই হচ্ছে জনঅরণ্য, সীমাবদ্ধ, আশাকাঙ্ক্ষা, মানে যেটা সত্যজিৎ রায় সিনেমা করেছিলেন জনঅরণ্য। লেনিনের বই, তখন তো লেনিন, মাও সেতু, হ্যানয় থেকে সাইগন, এই সমস্ত বই ভদ্রলোক লিখতেন। কিন্তু তখন ওই বইগুলোর কিন্তু একটা চাহিদা ছিল। পরবর্তী সময় দেখছি সেই ধরনের বইয়ের চাহিদাটা কিন্তু এখন এই মুহূর্তে কিন্তু সে ধরনের কমে গেছে। কার কথা বলবো, মানে নাম বলতে গেলে নিমাই ভট্টার সবচেয়ে বেশি বই আমার কাছে, শঙ্করের সবচেয়ে বেশি বই, মমতা ব্যানার্জির সবচেয়ে বেশি বই, একটা বুদ্ধদেব গুহর লেখা ছিল আর কি, একটা অভিলাষ বলে একটা বই, সেটা কোনো পুজোর সংখ্যায় প্রকাশিত হবে বলে গিয়েছিল। তারপর সেই পুজোর সংখ্যা কোনো কারণে সেই পুজোর সংখ্যায় সেই সময় প্রকাশিত হয়নি। মানে একটা চিঠির ফর্মে একটা বই তৈরি করেছিলেন আর কি, সেটা খুবই জনপ্রিয় হয়েছিল। চিঠির সঙ্গে ওনার একটা সত্যজিৎ রায়ের চিঠি নিয়ে একটা প্রবলেম তৈরি হয়েছিল, একটা সেটাকে নিয়ে একটা মামলাও হয়েছিল প্রায় সত্যজিৎ রায়ের ফ্যামিলির সঙ্গে ওনার। শক্তিদার গল্প বলতে গেলে অনেক গল্প বলতে হবে, সেই অনেক অনেক দূর গল্প, অনেকটা মানে সময়ও লাগবে। দীর্ঘদিন তাকে বইমেলা থেকে আমাকে বাড়ি পৌঁছে দিতে হয়েছে। রুবি হোটেলের মানে আর্কিটেকচার, টেকচার, ড্রয়িং, সমস্ত কিছু কিন্তু নারায়ণ সান্যালে করা। সবচেয়ে বেশি ব্যবসা আপনাকে কে দিয়েছে? তো পুরনো লেখক ধরুন শঙ্কর, প্রফুল্ল রায়, এদের বইয়ের বিক্রির সঙ্গে এখনকার লেখকদের বইয়ের বিক্রির কি তুলনা? না, সেই তুলনা করলে চলবে না, অনেকটাই কম নাকি? একটা বই কথা বলবো যেটা আমি করতে পেরেছিলাম, খুব জনপ্রিয় হয়েছিল সেটা সেই সময়, সেটা হচ্ছে উত্তম কুমারের আত্মজীবনী। মারা যাওয়ার বোধহয় বছর 3-4 আগে উনি তার আত্মজীবনী কিন্তু গৌরাঙ্গ প্রসাদ ঘোষকে দিয়ে লেখাতেন।